আমরা পাতালসু পিকের দিকে চলেছি গুটি গুটি পায়ে ট্রেক করতে করতে, উইদাউট গাইডের এখানে কোনো দরকার নেই, তার কারণ পুরো রাস্তায় এরকম অ্যারো করা রয়েছে, আরামসেই নিজেরা যাওয়া যাবে। ওই জন্য আমরা গাইড করিনি, আমরা নিজেরাই যাচ্ছি। ওই সামনে ভাই এগিয়ে চলেছে। টেম্পারেচার এখানে -9, কিন্তু আমরা এত সুন্দর অ্যাক্লামেটাইজ করে নিয়েছি এখানে একটা অ্যারো, যে আমরা আমাদের -9 কিছুই মনে হচ্ছে না। -9 ডিগ্রি টেম্পারেচার। দেখুন এখন জল পড়ে বরফ হয়ে যাচ্ছে, জলটা পড়ছে। রামধনুটা আসছে কিনা বলতে পারছি না ক্যামেরায়। আমরা একটা ভুল রাস্তা ডিসকভার করেছি মনে হচ্ছে, যে এই রাস্তা দিয়ে পাতালসু পিকের রাস্তা নয়, এটা আবিষ্কার করেছি। দেখি আবিষ্কারটা কতটা ফলপ্রসূ হয়েছে, সামনে গিয়ে বোঝা যাবে। এবারে আমরা পাতালসু পিক যাওয়ার ঠিকঠাক রাস্তায় এসেছি, এই রাস্তা দিয়ে এবারে যাচ্ছি। এই যে রাস্তা, গ্রামের রাস্তা দিয়ে এটা কুলু ভ্যালিটাও বেশ সুন্দর। এই ভাই উপরে পৌঁছে গেছে। Hi, good morning. Hi. আমরা পাতালসু পিক ট্রেকের পথে আছি। এই একটা জায়গায় বসে আমরা টিফিন করছি, তবে জায়গাটা অপরূপ। একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই।
আমরা পাতাল সুপি দিয়ে ট্রেকের রাস্তাতে আমরা একটা জায়গায় বসে টিফিন করে নিচ্ছি। পাতাল সুপি ট্রেকের রাস্তা পুরোটাই উতরাই, পুরোটাই স্টিপ চড়াই, একদম খাড়া চড়াই। এই যে ভাই যাচ্ছে, ভাই একটু দেখা, এদিকে তাকা। দারুণ জায়গা। কুলু ভ্যালি নিচে এই দেখা যাচ্ছে, ওটা কুলু ভ্যালি। পুরোটাই অবশ্য কুলু ভ্যালির মধ্যে। এটা সাগাডুক বা কি জানো বোগা ক্যাম্প সাইট। এখানে ক্যাম্প একটা 18 জনের ইন্ডিয়ান টিম আসছে, ওদের জন্য এখানটায় ক্যাম্প করেছে। চলছে তাই বলি, কখন নিয়ে পাতালসু পিক থেকে একটু নিচে রয়েছে। পাতালসু পিক সামিট আমরা করতে পারতাম, সময় মোটামুটি ছিল, কিন্তু আমরা করতে পারছি না এই কারণে আমাদের কাছে জল নেই। আর এই পিকের রুটটাতে কোথাও জল নেই, একদম সেই নিচে গিয়ে ভিলেজে জল আছে।
তাই আমরা রিস্ক নিলাম না। ডিহাইড্রেট হয়ে গেলে মুশকিল হবে, ঠান্ডা খুব, শুকনো ওয়েদার, অতএব একই হাইট, তার উপরে এই অল্টিটিউড, তো এখানে ডিহাইড্রেশন হওয়ার চান্সটা খুব বেশি। সেই জন্য আমরা রিস্ক নিলাম না, আমরা এখান থেকেই নিচের দিকে নামার চিন্তা ভাবনা করেছি। আমরা এখান থেকে নিচে নেমে যাব, নেক্সট টাইম আবার দেখা যাবে। দুটোতেই মোটামুটি আমরা পুরোপুরি রিচ করতে পারলাম না, এক হেমতা পাস, দুই পাতালসু পিক, দুটোই ডে হাইক করতে হয়েছে। অ্যাকচুয়ালি এটা দুদিনের ট্রেক, দুদিনে এখানে ক্যাম্প করে থাকলে সুবিধা হয়, একটা দিন ক্যাম্প করে থাকলে একটা দিন সাবমিট করে এসে নিচে নেমে যাও। তো আমরা কোনো দুটো গাইডের সাথে কথা বলেছিলাম, দুটো গাইডই রাজি হলো না এখানে এত ঠান্ডায় ক্যাম্প করবার, সেই জন্যই হলো না। নাহলে আমরা দু ভাই কিন্তু করেছিলাম যে আমরা এসছি যখন সাবমিট করব, কিন্তু ওদেরকে রাজি করানো গেল না, কিছু করার নেই, ওরা রাজি না থাকলে কিছু করার নেই, ওই জন্য। তবে আর একটা টিম এসেছে দেখলাম, আমাদের ভারতীয়রই টিম, এখন জানি না ওরা কোথাকার। আমরা নিচে নামার হ্যাঁ, নিচে নামার পরেই ওদের সাথে আমাদের কথাবার্তা হবে। ওরা একটা অ্যাডভেঞ্চার কোম্পানির থ্রু দিয়ে এসেছে, তো ওদেরকে তো এখানে ক্যাম্প করার সমস্ত ব্যবস্থা করেই এসেছে। এই সোজা একটা রাস্তা গেছে, দেখুন অ্যারো দেওয়া আছে ওদিকে, তবে ওই রাস্তায় কিন্তু পাতালসু পিকের রাস্তা নয়। এই অ্যারোটা একদম উপর দিয়ে গিয়ে রোটাং পাসের যে রাস্তাটা রয়েছে ওখানে তুলে দিচ্ছে, ওটা দিয়ে নয়, এইটা দিয়ে গিয়ে ডান দিকে রাস্তাটা যে সোজা ব্রিজের দিকে চলে গেছে, ওই ব্রিজের দিকে যেতে হবে, কিংবা এই রাস্তাটা দিয়ে গিয়ে ওই ব্রিজ পেরিয়ে ওই পাশে যেতে হবে। ওই পাশেই হচ্ছে পাতালসু পিকের রাস্তা। এই যে ভিলেজটা দেখা যাচ্ছে উপরে, এই ভিলেজটাকে ক্রস করেই একদম, এই ভিলেজটাকে ক্রস করে সোজা উপরে হচ্ছে পাতালসু পিক, সোজা উপরে একদম সোজা। এটাই হচ্ছে সোলাং ভ্যালি। এখানে যখন বরফ পড়ে স্কি করানো হয়। ওই একদম উপর থেকে
এটাই হচ্ছে সোলাং ভ্যালি। এখানে যখন বরফ পড়ে স্কি করানো হয়। ওই একদম উপর থেকে স্কি করে না। नहीं आ जाओ आप लोग, कोई प्रॉब्लम नहीं है। आप लोग आ जाओ। नहीं करो आप, मुझे नहीं होना फेमस, हैं? मुझे फेमस नहीं होना। नहीं ऐसे फेमस नहीं ये लोग, ये हमारा सब ऐसे ये हमारा कातला preparation channel, तैयारी होच्छे। ऐसे पॉपुलर नहीं है। सिर्फ हम लोग जहाँ जहाँ जाते हैं वो रिकॉर्ड रखते हैं। एक्सप्लोर करते हो मतलब आप। हाँ हाँ ठीक, अभी हाई बोल दीजिए। हाय हाय हाय।